আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে দলে তিনিই শেষ কথা, দল পরিচালনায় তিনি যেহেতু চেয়ারপারসন তার কথাই শেষ কথা হবে। আজ সেই নিয়ে মুখ খুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলছেন পার্টি যখন তৈরি হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, পার্টি যখন মার খাচ্ছিল তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এও বলছেন আগামী 15-20 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে আমি দেখতে পাচ্ছি না। আর কি বলেছেন মদন মিত্র দেখুন। ভোট কেন্দ্রটা একটু বদল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্ভরশীল হয়েছে। না না না, পার্টি যখন তৈরি হয় তখনও একটাই ছিল, কানুবিনে গীত নেই, মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি যখন মার্কে শেষ হয়ে গিয়েছিল, সিঙ্গুরে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট ডাক্তারি আন্দোলনের সময়ও যখন বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন পৌঁছচ্ছিল যে এই আন্দোলন কখন গিয়ে শেষ হবে, কি হবে, তাকেও কিভাবে সকলের সঙ্গে সদ্ব্যবহার রেখে কি সুন্দরভাবে স্টেটসম্যানের মতো ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে একটা সুন্দর ফয়সলা করলেন। অর্থাৎ সব দিক দিয়ে দেখতে গেলে তুমি যদি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তো ছেড়ে দাও, আগামী 15-20 বছরেও তো আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং উনি অত্যন্ত সুস্থ আছেন, ঈশ্বরের আশীর্বাদে আরও সুস্থ থাকুন। এটা কোনো কথা হলো? নবীন পট্টনায়ক 6 বার চিফ মিনিস্টার হয়েছে, 5 বার চিফ মিনিস্টার হয়েছে। জ্যোতিবাবু 5 বার চিফ মিনিস্টার ছিলেন, 25 বছর চিফ মিনিস্টার ছিলেন। এটা কোনো বড় প্রশ্ন নয়। 15 বছরের গাড়ি দিল্লি আবার 2 বছর বাড়িয়ে দিয়েছে। দল যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে সমস্ত দেখার জন্যে, যেভাবে দল বলবে, যেটা মনে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই মিলেই তো দল। আমাদের সবার মধ্যমণি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আমরা সবাই রয়েছি, আমি রয়েছি, সুব্রত বক্সিও রয়েছে, ববি রয়েছে, অরূপ রয়েছে, আরও অনেকেই রয়েছে, চন্দ্রিমাদি রয়েছেন, তারপরে তোমার আরও অনেকেই রয়েছেন। তা সেখানে তোমার সুব্রত বক্সিও রয়েছে। আগে মুকুল আর পার্থ ছিল, সেটা নেই। এই যে বিভিন্ন কমিটি হয়েছে, সেদিনই ঘোষিত হয়েছে, সেই কমিটিতে দেখা যাচ্ছে সিনিয়র লিডার মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের যেটা সঙ্গী, তারা সেখানে জায়গা পেয়েছেন। এইটাকে কেউ বলবেন ভালো তো, প্রবীণদের থেকে শিক্ষা নাও, অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও। যদি প্রবীণ যারা, তারা যদি মনে করেন তারা অ্যাফোর্ড করতে পারবেন, সেটা তো আমাদের কাছে অতিরিক্ত পাওনা। যুবকরা তো করবেই, খাটবে, টকবক করবে। নতুন দল, তারা নতুন যুবক, তাদের মনের জোরে। কিন্তু সিনিয়র মোস্ট যারা, তারা যদি শারীরিকভাবে অসুস্থ না হন, তাহলে তো কোনো অসুবিধা নেই। মানে আমি এইটুকুনি বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, এই পার্টিটা তার হাতে তৈরি করা। তিনি জানেন এটাকে কিভাবে চালাতে হয়, কিভাবে চলতে হয়। অতএব খায় যে চিনি, তাদের যোগায় চিন্তামণি। অভিষেক তো আমাদের নেক্সট জেনারেশন, মোস্ট পপুলার, ভালো ছেলে, 7.5 লাখ ভোটে জিতেছে। আচ্ছা, আমরা সবাই রয়েছি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। রাজার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।